আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আই মি অ্যান্ড মাইসেলফ জেনকে কথা। আমরা আমাদের দ্বিতীয় পর্বটা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম এবং আমাদের সারাটা দিন কেমন ছিল। সো এটা হলো আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের কিছু সামনেই এই মেলাটা থাকে, এটা নিয়ে আমি দ্বিতীয়বার চলে আসলাম। সো যেহেতু নাজির ভাই প্রথম গিয়েছিলেন, ইভেন্টস সাফিরও যায় নাই, আমরা সবাই দেখেছি যদিও মেলাটা, তো ওনাদের দুজনের জন্য আবার আমাদের যাওয়া। তো তখন যাই, তো এবার যে দেখি কিছু কিছু জিনিস একটু নতুন ছিল, যেমন দোকান খুব কম ছিল তখন, এখন দেখলাম মাশাআল্লাহ ভালোই আবার নতুন করে কিছু দোকান নিয়েছে। এখানকার চানাচুরগুলো কিন্তু মজা আছে, ট্রাই করতে পারো। তো আমরা ফার্স্টে যখন যাই তখন আমাদের চোখে কিছু পড়ে, সেটা হচ্ছিলো ছোট বাচ্চাদের খেলনা। আর এখানে প্রতিটা খেলনায় মেবি 50 টাকা ছিল বাচ্চাদের জন্য। আমার কাছে সব থেকে বেস্ট লাগে কি জানো, ওই যে দেখতে পাচ্ছ না বড় একটা খেলনা থাকে যেটার মধ্যে বাচ্চারা প্রচণ্ড মজা করে। আর এই ভাইয়াটাকে দেখো, উনি ডান্স করতেছিল, ঠিক আছে, লিটারালি একা একা ডান্স করতেছিল। ওনার হয়তো বা ফ্রেন্ডরা ছিল সাথে। এই মেলাতে আমি কখনো কোনো কিছুতে ভালো করে চড়ি না, ফাহা এবং স্নিগ্ধ চড়তেছিল, এমনই সময় সাফিরেরও ইচ্ছা হলো সেও চড়বে। আর কতবার এটার মধ্যে স্নিগ্ধ চড়ে যেই পরিমাণ ভয় পাইছে ভাই, আমার আর কোনো ইচ্ছা নাই ওকে চড়ানোর। সো আমরা চড়াই না। তো একটু পরেই স্নিগ্ধ আর সাফির চলে গেল। এখানে সাফির লিটারালি ডান্স করতেছিল, ঠিক আছে। মেলাতে যাবে এবং ছোট বাচ্চারা কোনো কিছুতে চড়বে না এমন কি হয় বলো? বাট আমি বড় হয়ে এত পরিমাণে এইসব ভয় পাই। আমার মতো কে কে আসো ভাই যার মাথা মাথা ঘুরায়, বমি আসে? আমার লাইফে মেবি আমি ইন্টার ফার্স্ট ইয়ারেই ছিলাম বা এগুলোতে চড়ছি, আমার আর মনে নাই, ঠিক আছে। আমি আর চড়ি না, আমার প্রচণ্ড মাথা ঘুরে, আমি প্রচুর ভয় পাই। এখন এটার জন্য যদি কেউ আমাকে বোকা টোকা বলো ভাই, বলতে পারো। দুনিয়াতে সবাই তো আর সাহসী হলে হবে না, একটু ভীতুটিতো লাগবে, তো সেই লিস্টে আমি আছি, ঠিক আছে। সো এই জিনিসটা আমার অনেক অবজেকশন। এই জিনিসটা আমাদের ছোটোবেলায় কেন ছিল না? আমি এগুলো দেখে কি খেলতে ইচ্ছা করে ভাই জানো। আর দেখো এখানে সাফির খেলে না, ও এটা উঠবেই উঠবে। দেখো ওকে এত রিকোয়েস্ট করতেছে, পাশের বাচ্চারা রিকোয়েস্ট করতেছিল, ভাইয়াটা রিকোয়েস্ট করতেছিল যে চলো আসো চড়ি, হ্যাঁ। বাট ও, আমি জানি না, ও চড়তে চায়, বাট ওর যাওয়ার পর কি হয়, মানে ওর ফেসটা দেখো, লিটারালি আমি তো ভয় পাই এরকম একটা ফেস হয়ে আছে, ঠিক আছে। বাট সে কিন্তু খুব বীর পুরুষ। সে এখান থেকে নামার পর বিউটি আপু দেখো কীভাবে ওকে শিখাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আমি জাস্ট ভিডিও করতেছিলাম আর এখানে এত জোরে জোরে আমি হাসতেছিলাম, কারণ আপু এটা ওরে শিখাইতেছে, তুমি এইভাবে লাফাও, এইভাবে লাফাও বাবা। তো স্নিগ্ধ না, ও চড়তেছিল, ও চড়া অবস্থা থেকে তাড়াতাড়ি চলে আসছে, তখন দেখছে সাফির চড়তেছে, ও বোঝানোর চেষ্টা করতেছে ভাইয়া তুমি এইভাবে চড়ো। ভাই আমার লাইফে এই গান আমি কখনো শুনি নাই, ঠিক আছে। এটা একটা গান, কুতকুতি মাইয়া। আমি পরে গানটা শুনে হাসতে হাসতে পেট ব্যথা ছিল, তার উপর সাফিরের এইসব কারবারি। দেখো ওকে এখানে জাস্ট বলদ বলাতে ও স্নিগ্ধকে মারতেছে। ও এতক্ষণ ভয়ে মরে যায়, বড় ভাইকে মারতেও ভয় পায় না। বলো, তোমরাই বলো, সাফিরের এগুলো কি ভালো হয় বলো? এই ভিডিওটা জাস্ট আমি করে রেখেছি ওর বাবাকে দেখানোর জন্য। দেখো কি পরিমাণ ও স্নিগ্ধর গায়ে হাত তুলে। স্নিগ্ধ এত লক্ষ্মী, ও বড় ভাই হিসাবে অনেক লক্ষ্মী একটা ছেলে, ঠিক আছে। আমার সাথে বিথি এমন করে না, বিথি আমাকে মাইর দিচ্ছে, আমার বোন বিথি আমারে মাইর দিচ্ছে, কিন্তু ও ওরে অনেক ছাড় দেয়। স্নিগ্ধর প্রচুর রাগ, কিন্তু ওর সাথে রাগ হয় না। অনেক কিছুর দিক থেকে আমরা দেখি যে স্নিগ্ধ ওকে মানে প্লেস দিবে, একটা কিছু খেতে গেলে তাড়াতাড়ি নিয়ে আসবে, সাফির ওকে দিবে না। কিন্তু বড় ভাইয়ের দায়িত্ব যদি কেউ পালন করে, আমার ভাইকে দেখছে আর স্নিগ্ধকে দেখতেছি, বুঝছো। ভাল লাগে যে আমার ভাইয়ের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ, যাক আমার ভাইস্তাটা ভালো, ভাইয়ের ইয়েটা বুঝে। ওর যখন ওর কোনো ভাই বোন ছিল না, ও শুধু কান্না করতে আর কি বলতো জানো, আমার একটা ভাই বোন নাই। বাইরে কোনো বাচ্চা ধরলে তখন যখন বলতো ভাইয়া যে বাইরে যাবা না, তখন বলতো আমার একটা ভাই বোন নাই, আমি গেলে কি সমস্যা, আমার ভাই বোন নাই কেন, ঠিক আছে। দেখো এত পরিমাণ রাগ, ও স্নিগ্ধর কাছে যাবে না, ওকে নিয়ে যাচ্ছে ফামি। আর এই যে আমি আমার দুলাভাইকে একটু আদর করলাম, দুলাভাই দুলাভাই। তো এই সময় লাস্টে আমরা যাওয়ার সময় চিন্তা করলাম যে মিষ্টি খাবো না চা খাবো। তো সবাই ভোট দিয়ে আমরা চা খাবো। চাটা এত ইয়াম্মি ছিল, আমরা গতবার এই চায়ের দোকানটা দেখো, গাজীপুর তান্দুরি চা এবং মালাই চা, তোমরা এখানে খেতে পারো। আমি কিন্তু প্লেসটা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। ওনাদের চাটা অনেক মজা হয়, ইভেন ওনাদের চটপটিটা অনেক মজা। আমরা এখানে চটপটিও খাই।
তো তোমরা যদি চাও চটপটিটা খেতে পারো। যদিও আমাদের পেট একদম ভরা ছিল, বাট নাজির ভাইয়ের খুব ইচ্ছা হচ্ছিল যে খাবে। আর এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস চা পাওয়া যায়, কিন্তু আমাদের কাছে না মালাই চাটা অস্থির লাগে, সো আমরা ওইটাই খাইছি। আর প্রতিটা রকমের চা আমাদের ট্রাই করা সেদিন হয়েছিল, সো আমরা জানি কোনটা কেমন লাগে, তাই আমরা মালাই চাটা খাই। ভেতরে একটু যে বসি, অ্যান্ড প্রচুর গরম ছিল ভাই, আমি কী বলবো, গরম নিয়ে মিথ্যা কথা বলতে পারবো না, প্রচুর গরম ছিল। যারা একদম আছে না এসি ছাড়া চলতে পারে না, তারা যেও না, মরে যাবা। আর যারা আমাদের মতো ঘেমে ঘুমে হলেও এনজয় করতে চাও, তারা চলে আসো 300 ফিট, ওকে। সো এখানে আমরা সবাই ওয়েট করতেছি, আর বিথিকে আমি ডাকতেছি আয় আয়, ও বলে না সাফির যায় না, আমি কি করব। সাফি আসতেছিল না, পরবর্তী সময় আমি ডেকে ডুকে নিয়ে আসি। সো এই যে আমাদের চলে এসেছে মালাই চা, এত ইয়াম্মি। ভাই আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছিলো আমি গরম চা খেতে পারি না, টোটালি গরম চা খেতে পারি না। এখন বলবা চা কি শরবত করে খাই? শরবত আর চায়ের মাঝখানে যেটা থাকে না, আমি সেটা বানিয়ে খাই। সো আমার চা অলওয়েজ কেউ না কেউ শেয়ার করে। আর অ্যাজ লাইক আমার দুলা ভাইরা কেন আছে, আমার বড় বোনটা বিথি আগে অনেক চা খেত, এখন ইদানিং চা খায় না অত একটা, ওর ভালো লাগে না, সো কম খায়। তো আমার দুলাভাইকে দিই তুমি খাও, তো উনি খায়, আমাকে একদম উনি ঠান্ডা করে 2 গ্লাস দিয়ে ঠান্ডা করে দেন দেয়, তারপর আমি খাই। বাট ট্রাস্ট করো আমার খুব ভালো লাগতেছিল সময়গুলো। এখানে আমরা সবাই মালাই চা খাচ্ছিলাম, তো সবাই মোটামুটি গরম চা খেতে পারে, ঠিক আছে, শুধু একমাত্র আমি ছাড়া, আমি একদম গরম চা খেতে পারি না। সো এই যে সবাই আস্তে আস্তে খাচ্ছে, মজা নিচ্ছে। আর আমার ফুপু দেখো কি সুন্দর করে আস্তে ধীরে বসে বসে খাচ্ছে, আলহামদুলিল্লাহ কি সুন্দর করে খাচ্ছে। আমার ফুপু অনেক বিনোদন প্রিয়, ঠিক আছে। আব্বুকে নিয়ে গেলে আব্বু লড়বে না চড়বে না। এইবার ফুপু আমাকে বলতেছে, বাইরে বের হচ্ছে আর বলতেছে মা আমি জুতা কিন্তু ঠিক করে পরে নিছি। আমি ফুপুর এই কথাটা শুনে যে কতক্ষণ হাসলাম। আমি বলতেছি ফুপু সমস্যা নেই, গতবার সমস্যা হয়ে গেছিলো। গতবার ফুপু আসলে খুব তাড়াহুড়া ছিল তো, আর হচ্ছিলো ভাইয়া একটু রাগে ছিল, তো ফুপু তাই কষ্ট হচ্ছে তাও বলে নেই। তো পরবর্তী সময় যখন আমরা দেখি যে এই জিনিসটা ফুপু কেন এইভাবে হাঁটতেছে, তো পরে দেখলাম যে ফুপুর পায়ের এটা আর কি পড়ে গেছে, ফুপু বলতেছিল না। পরবর্তী সময় তো আমরা চেঞ্জ করে নিই। এইখানে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছিল কিছু মানুষ আছে অন্যের খুশি দেখলে জ্বলে ওঠো। ভাই তোমরা না এই গরমের মধ্যে পুকুরে যেয়ে ডুব দাও, এই ছাড়া আর কিছু বলার নাই। কারো খুশি দেখলে কেউ জ্বলবে না, কারণ খুশি আর দুঃখ দুইটা নিয়ে মানুষের জীবন। মানুষ সবসময় সুখটা সবাইকে বলতে পছন্দ করে। আমি অলওয়েজ কথা আমার ভালোটাই তোমাদের বলবো, আমার খারাপ সময়ও যায়, আমি কান্না করি, আমি কষ্ট পাই, আমার অনেক সময় ডালনেস থাকে, সব সময় তো এভাবে বাইরে বের হই না, তাই না। এখানে দেখো বিটাপু কি পরিমাণ ভয় পেয়েছে, আমি এই ক্লিপটা রেখে দিয়েছি। আমি বলেছি আপু দেখো তোমার পায়ের নিচে বিড়াল বসে আছে, সো আপু খেয়াল করে না, ও সুন্দর চিল হয়ে বসেছিল। তো দেখো ও নড়তেছেই না ওই জায়গা থেকে। পরবর্তী সময় সাফির ওর সাথে খেলতেছিল। আর এই দেখো চটপটিটা দেখতে কত সুন্দর, যেমন সুন্দর তেমন টেস্ট, ঠিক আছে। তোমরা এখানে গেলে যদি পেট একটু খালি থাকে আমাদের মতো, যে 2-1 চামচ সবাই খেতে পারবা, সেই ক্ষেত্রে তোমরা এটা নিতে পারো। আমরা বোম্বাই দিয়ে খেয়েছিলাম, এত ভালো লাগতেছিল, যদিও প্রচণ্ড ঘেমে গেছি। খাওয়ার পর আমাদের সবার একদম অবস্থা খারাপ, কারণ গরমের মধ্যে বোম্বাইয়ের স্বাদ ভাই কী যে শান্তি। আর এখানে বিউটি আপু আর সাফিরের এক প্রকার ভালোবাসাবাসি হচ্ছিল, দুজন একটু দূরত্ব থাকে, তো তো বিউটি আপু চেষ্টা করে ওর মন রক্ষা করার জন্য, ওকে ভালোবাসা দেওয়ার জন্য, বাট সাফির সেই মুডি, অলওয়েজ ফুলে থাকবে। কেউ কিছু বললে, বিউটি আপু একটু দুষ্টামি করছিল, ও এটা ভুলে নাই। আর এখানে দেখো ফামি দেখো চোখ লাল হয়ে গেছে, বাট তাও ও খাচ্ছে। আর এই যে এখানে মানে আমি এখানে কি বলবো বলো, একটা হচ্ছে হলো শালি দুলাভাইয়ের ভালোবাসা, আরেকটা হচ্ছে হলো নিজের শালার বইয়ের কেয়ার। তো জিনিসটা খুব সুন্দর লাগতেছিল, তাই আমি ক্লিপটা রেখে দিয়েছি। কিন্তু নাজির ভাই আপনি কিন্তু আমাকে এভাবে পার করার নাই, মনে রাখেন। তো আমরা সবাই লাস্টের দিকে, এখানে তখন রাত 10:30 মেবি বাজে, 11:30 10:30, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে তাড়াতাড়ি উঠে গেলাম, চলে যেতে হবে বাসার দিকে, যেহেতু বাসায় যেতেও কিন্তু সময় লাগবে। সো এই টাইমেও না আমরা একটা সাফিরের জন্য একটা বেলুন নেই, বাট ট্রাস্ট করো ওইটা উড়ে যায়।
এরপর বিথির আফসোস শেষ হয় না, কেন উড়ে গেল, দুইটা বেলুন কিনলাম, ওর বেলুনগুলো কেন উড়ে যাচ্ছে বুঝতে পারতেছি না। তো যাই হোক, হয়তো বা আল্লাহ তালা পছন্দ করে নাই, তার জন্য উড়ে যায়। আর এই পাশে দেখো না, আমার না এই জিনিসগুলো খুব ভাল লাগে, গ্রামে গেলে না এরকম পাওয়া যায়। আমরা যখন আমাদের দেশে যাই চাঁদপুরে, তখন এরকম সিটে বসি, খুব মজা হয়। আমাদের চাস্তো বোনের বিয়েতে গেছিলাম, তো তখন না এইভাবে আমরা বসে অনেক মজা করছিলাম। আমাদের চাস্তো ভাইগুলো দুই পাশে ছিল, মানে কেমন জানি ভালো লাগে, আমি জানি না, একটা ফিল আসে, মানে নিজেদের গ্রামের একটা স্মৃতি মনে পড়ে যায় যখন আমি দুই পাশের কোনো মানে অটোতে বসি, ঠিক আছে। বাট অটোর একটা প্রবলেম কি জানো, খুব দ্রুত চালায়, যার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, এটাই একটা প্রবলেম। আদারওয়াইজ সব কিছুই ভালো। তো আজকে সারা দিন শেষে চলে যাচ্ছি ক্লান্ত শরীর নিয়ে বাসায়। ট্রাস্ট করো, সময়গুলো চলে যায় কিন্তু এই ভিডিওগুলো থেকে যায়। আমার ভিডিওগুলো করার মেন কাজই এটা, আমি স্মৃতিগুলো রাখতে পছন্দ করি, তার থেকে বেশি কিছু না। আজকের জন্য এতটুকুই। সবাই সবাইকে ভালোবাসো এবং ভালোবাসা দিতে থাকো। আল্লাহ হাফেজ।